হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার খুব মালপোয়া খেতে ইচ্ছে করছে, ওই জন্য কি করব, বাড়িতে একটু একটু যা কিছু আছে তাই দিয়ে মালপোয়া বানাতে ধরছি। 2-4 ঘন্টা আগে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজি, এর মধ্যে দিয়েছি একটু চিনি, এরপর মানে শর্টকাট বুদ্ধি যেটাকে বলে, একটু গুড় দিলাম। তারপর আর কি দিব, এটা একটু খুলে দিত। এর মধ্যে দিব একটু গমের আটা, মোটা মোটা করছে নাকি দানাটা। এরপর হচ্ছে চালের গুঁড়া দিচ্ছি, মানে খুব খেতে মন করছে তো কী করবো, তো শর্টকাট এটাকে বলে। এবার এটাকে ভালো করে মিক্সড করব, যেটাকে বলে ফেটাতে হবে ভালো করে, সুন্দর করে। সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, তো জল জল আছে, জল দেওয়ার কোনো দরকার নেই। এই দেখো কি সুন্দর করে ফাটালাম। এখানে আছে সুজি, গমের আটা, চালের গুঁড়া, তারপর মুড়ি দিলেও ভাল লাগে বেশ, এর মধ্যে কলা মিশালেও ভাল লাগে, নারকেলের গুঁড়া, নারকেলের গুঁড়া বলতে নারকেল দিলেও ভাল লাগে, তবে বেশি মজা হয়। তো এখন কিছু নেই, খুব ভালো লাগছে, মানে শর্টকাট বুদ্ধি, খেতে ইচ্ছে করছে, কিছু করার নেই, এটা দিয়েই বানিয়ে নিলাম। এর মধ্যে একটু খেজুরের গুড় দিয়েছি, চিনি দিয়েছি, বাস এখন মালপোয়া বানাবো। তোমরা সবাই দেখো। এই দেখো, এখন তেলটা তো গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিব, দেখি কি হয়, রাধা রানীর ইচ্ছাই। দুটো তো একসঙ্গে দিয়ে দিলাম, কি যে হবে। এই তো ফুলে গেছে, ওয়াও ওয়াও। ফুলে গেছে, ফুলে গেছে, রাধা রানী কৃপা করেছে, ভালোই বানাতে পারছি। কি সুন্দর লাগছে, ওয়াও। হ্যালো গাইস, এই দেখো কত সুন্দর, একদম শর্টকাট যেটাকে বলে, বাড়িতে মানে কিছু নেই তবুও কত সুন্দর মালপোয়া বানিয়ে ফেললাম, একদম মনের মতন, শর্টকাট বুদ্ধিতে সুন্দর মালপোয়া। দেখতে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।